2 মাসের মাথায় একটা বাজেট দিতে হচ্ছে, 2-2.5 মাসের মাথায়। জি আমরা তো ট্রানজিশনে চলে গেল 1 মাস, প্র্যাকটিক্যালি 1-1.5 মাসের মধ্যে একটা বাজেট প্রস্তুতি কঠিন কাজ, সহজ কাজ না। তার উপরে যে অর্থনীতি আমরা পেয়েছি বিগত সরকারগুলোর থেকে, একেবারে সবগুলো মানদণ্ড নিচের দিকে। তার উপরে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, যে এটা সংকট মোকাবেলা করতে হচ্ছে প্রতিদিন, এই ভিত্তির উপরে একটা বাজেট করা জি। যে কত কঠিন হতে পারে সেটা তো তারা বুঝতেই পারছেন। বা তারপরে আমরা আশাবাদী, আমরা তো বিগত দিনে যখনই দেশ ডিজাস্টারের পরে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা তো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ফিরিয়ে এনেছি, ফিনান্সিয়াল সেক্টর ডিসিপ্লিন ফিরিয়ে এনেছি, এবং দেশের আপনার প্রাইভেট সেক্টর বিনিয়োগ বাড়িয়েছি, এবং আমাদের এক্সপোর্ট বাড়িয়েছি। আপনি দেখেন ট্রেন্ডগুলো সবগুলো আপওয়ার্ড ছিল। প্রত্যেকবার ক্রাইসিসের পর আমরা দায়িত্ব নিয়েছি, কিন্তু আমরা ইকোনমিকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। এবারে ইনশাল্লাহ আশা করি পারবো। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব, যে ডাইনামিজম, যে সিদ্ধান্ত, খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, এবং তার ভিশন, সব কিছু মিলে আমি মনে করি আমরা ইনশাআল্লাহ সফল হব। বাংলাদেশের প্রত্যেকটি গোষ্ঠীর জন্য এই বাজেটে সমর্থন থাকবে। যে অনেকগুলো গোষ্ঠী বিগত দিনে দেখা গেছে তারা বাজেটের বাইরে রয়ে গেছে, তাদের জন্য কোনো প্রোগ্রাম নেই, তাদের সাপোর্ট। আমরা প্রত্যেকটি গোষ্ঠীকে অ্যাড্রেস করবো এই বাজেটে। যেহেতু আমরা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা বলেছি, এটা আমাদের স্লোগান। যদি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি হয়, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হয়, তাহলে প্রত্যেকটি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এবং অর্থনীতির সুফল তাদের বাড়িতে যেতে হবে। এইটাকে মাথায় রেখে আমরা বাজেট